আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে মন্তব্য করেছেন তিনি, তাকে সমর্থন জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুনুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খড়গহস্ত। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তো রীতিমতো আলটিমেটাম দিয়েছেন যে আইদার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখুন, না হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাখুন। দেখুন, এটা কল্যাণবাবু, তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের সাংসদ। এটা তিনি কি বলেছেন আমি শুনেছি, আমিও টিভিতে শুনেছি। এটা কল্যাণবাবুর মতামত। শুধু এটুকু বলতে পারি, আমরা অনেকেই কালেকটিভলি যে কথা বলছিলাম, এটা অন্তত দেখা যাচ্ছে যে কল্যাণবাবু অন্য সব বিষয়ে যাই বলুন, এই ব্যাপারে অন্তত আমরা যা বলেছি সেটাই হচ্ছে ফলো করছে, মানে সেটাকেই এন্ডোর্স করছেন। মানে আমার অন্তত যেটা মনে হয়েছে, যে কল্যাণবাবু আর কি বলেছেন তার মধ্যে না গিয়ে অন্তত এই পয়েন্টে এক্স্যাক্টলি একটা বড় কালেকটিভ যে অভিমত নিয়ে চলছে, কল্যাণবাবু আজকে যা বলেছেন আশ্চর্য মিল রয়েছে। মতামত কিন্তু একই রকম। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ এ ফার্স। তো যা হচ্ছে, সং আছে, গঠন নেই। আমার ধারণা আমরা একটা কালেকটিভ যে কথা বলেছি, কল্যাণবাবু আজকে বলেছেন, দেখবেন এই কথার রেভারবেরেশন আরো সুদূর প্রসারী। দেখতে থাকুন। ওর জন্য চোর স্লোগান শুনতে হচ্ছে। মমতা থেকে বাঁচতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় না আমি। অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সবকিছু ধ্বংস করছে। মমতা দিকে বেছে নিতে হবে, দলে কে থাকবে, আমি না অভিষেক। কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণদা, জানতে চাইবো আজকে আপনি যে এই কেসটা থেকে সরে দাঁড়ালেন, কি কারণ? কারণটা তো বলেই দিচ্ছি, যে আমি অভিষেক ব্যানার্জি ক্রিমিনাল ডিভিশনটা করছিলাম, যেটাকে সিআইডি ডেকেছে। শুক্রবার দিন সারা দিন আমি বসে রইলাম, ধরলো না ম্যাটার, ধরলো না মামলা, মেনশন করলাম। বুধবার দিন আসতে বললো। মঙ্গলবার আমি দিল্লি থেকে তাড়াহুড়ো করে এলাম, প্রেস কনফারেন্স করেই তাড়াহুড়ো করে এলাম। এসে দেখলাম সার্চ হচ্ছে, আমি দিদির বাড়িতে গেলাম। বুধবার দিন কালকে সকালবেলায় আমি মেনশন করলাম যে এরকম ইলিগাল সার্চ হয়েছে, আনা হয়েছে। জজসাকে বললাম তুমি মামলাটা নাও। বলো কালকে সকালবেলা আমি মামলা নেব। আজকে আর হবে না, কাল সকালে নেবো, লিস্ট পাবলিশ করা যাবে না, মামলা নেব। আমি চলে এলাম। আমি চেম্বারে এসে 12:30 একটার সময় একজন লয়ার এসলো, এসে বললো অভিষেক ব্যানার্জি বলেছে যে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে। আমরা সার্চ নিয়ে একটা রিট পিটিশন ফাইল হয়েছে, তুমি আমাকে বলোনি কেন ভাই? তাহলে সকালবেলা আমি মেনশন করতাম না। একই সার্চ তো দুটো জায়গায় সাবজেক্ট ম্যাটার হতে পারে না। আমি সার্চটা ইলিগাল বলেই তো আমি অর্ডারটা ওখানে রিলিফ পাবো। ওটা তো আমি চ্যালেঞ্জ করছি এখানে। তোমরা যে কোনো জায়গায় কাজ করো, একজনকার বুদ্ধি নিয়ে করো, 4টে অ্যাডভোকেটের বুদ্ধি নিয়ে হয় না। আর যাকে ইচ্ছে দাও ভাই, আমার কোনো আপত্তি নেই। আর আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করবে না, আমাকে জানিয়ে দাও ভাই করবো কি করবো না। সারাদিন কেউ কিছু জানালো না। সকালবেলায় আমার ছেলে বললো রাত্রি 12:30টায় জানিয়েছে আমাকে বাদ অয়ন ভট্টাচার্য করবে। অয়ন ভট্টাচার্য তো আমার জুনিয়রের জুনিয়র, বলছে স্যাবি করবে, করুক। তা যার এত অ্যারোগেন্সি, যার এত ফ্লাকচুয়েটিভ, তার মামলা কেন করতে যাবো? যে 45 বছর একটা সিনিয়র লয়ারকে রেসপেক্ট দিতে জানে না, যে মনে করে যে ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, তার সঙ্গে কেন থাকতে যাবো? এত অ্যারোগেন্সি কিসের? কিসের এত অ্যারোগেন্সি? কিসের এত ফ্লাকচুয়েটিভ ডিসিশন? এই খারাপ এখন 4th মের পর বুঝতে পারেনি যে ওর জন্য দলটার এই সর্বনাশ হয়ে গেছে? বুঝতে পারেনি? বোঝার তো একটা মানুষ তো বুঝবে। সবাইকে ডিসরেসপেক্ট করব, সম্ভব নয় আমার ওর সঙ্গে কাজ করা। আমি দিদির সঙ্গে আছি। মানে এই হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর শুনতে হচ্ছে ওর জন্য। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাকে নিশ্চয়ই শুনতে হচ্ছে না। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না। পুরনো ইয়ে বার করো, দেখো। আপনার সঙ্গে এর আগে হয়েছে, আপনার সঙ্গে যে বয়স্ক মানুষদের 2022 হয়েছে, 2022 ওটা তো অন্যান্য ইস্যুতে হয়েছে। যখন ওই গোয়া ত্রিপুরা নিয়ে হয়েছিল, তুমি খবর নাও। ডায়মন্ড হারবার মডেল নিয়ে বলেছিল, এই তো ডায়মন্ড হারবার মডেল আগে শেষ করে দিয়ে গেল। এই ডায়মন্ড হারবার মডেল নিয়েই তো কথা বলেছিলাম 2022। আমি একা। আপনি থাকবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে? দিদি, এটা দিদির ওপর নির্ভর করছে। দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু দিদি যদি মনে করে যে অভিষেক বাদ দিয়ে চলবে, তাহলে আমি আছি। বাদ দিয়ে মানে পদ থেকে বাদ, না দল থেকে? থেকে বাদ দিতে হবে।
অ্যাজ এ নর্মাল একজন থাকবে, কিন্তু সেদিন তো ফিটার কিছু থাকবে না, তবে আমি রয়েছি, নাহলে নেই। সেদিন তো অভিবাদন জানাতে বললেন সবাই। সেটা তো অন্য কথা, আমি দিদি কি বলেছে দিদির সম্বন্ধে আমি কোনো কথা বলবো না। কিন্তু দিদি হ্যাজ টু টেক এ ফাইনাল কল অন দিস ম্যাটার। দেখো ভাই, সত্যি কথা, অভিষেক ব্যানার্জি দিদির ব্লাড রিলেশন, ভাইপো, কিন্তু 40 বছর আমরা দিদির জন্য খেটেছি, আমাদের সঙ্গে ব্লাড রিলেশন নয়। কিন্তু দিদিকে আজকে বুঝে নিতে হবে, এই রাজনীতিতে অভিষেককেই ব্লাড রিলেশনের লোককে দরকার, না আমার মতো লোকেদের দরকার আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে ক্ষোভ উগরে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য ওর ব্যবহার সব খারাপ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক করতে হবে, তিনি কাকে রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি আমাকে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করব না, কোনো বিরোধিতাও করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পুরনো দিনের সাথী, সৈনিক এবং দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ, আইনজীবী। ফলে তিনি আইনজীবী হিসেবে কোন বিষয়টা তার হয়তো মনে লেগেছে বা তিনি আহত হয়েছেন, সেখানে তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন তার উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। এরমও হতে পারে পরবর্তীকালে আলোচনার মাধ্যমে এই বিষয়টা নিশ্চয়ই তিনিও প্রেক্ষিতটা হয়তো আলোচনার মাধ্যমে বুঝবেন। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কোনো কন্ট্রাডিকশন এখন দেব না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সিনিয়র নেতা, কোনো একটি বিষয়ে তিনি ক্ষুব্ধ, তিনি কোনো একটি মন্তব্য করেছেন এবং সেখানে আমি কোনো মন্তব্য এই মুহূর্তে করব না এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কোনো কন্ট্রাডিকশনও আমি দিতে যাব না। এটা ওদের ইন্টারনাল ব্যাপার, কে কাকে বেছে নেবে, কে কার ক্লোজ, সেটা আমরা জানি না। তবে এটুকু বলতে পারি, দলটার আর কিচ্ছু রইল না এবং নিজেদের মধ্যে আমরা বারবার বলতাম, লাস্ট 10 বছর ধরে আমরা বলে যাচ্ছি, নিজেদের মধ্যে সিন্ডিকেট, কাটমানি, ক্ষমতা, লোভ এই দলটাকে পুরো শেষ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেছিল, আড়াআড়ি ভাগ হয়ে গেছিল। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা কেউ নেই যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব শুনতাম, যেটা বুঝতে পারতাম দেখে যে খুবই ক্লোজ ছিল তারাও যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছে হাত। নিশ্চয়ই তাহলে কুকীর্তি, করাপশন অনেক বেশি ছিল, সেটা দলই জানে, তারাই জানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।